ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি একটা জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি, একটা জায়গায় দেখাতে যাচ্ছি, যে জায়গাটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা লাস্ট পর্যন্ত দেখলে দেখতে পাবেন। কারণটা হচ্ছে এই জায়গাটা আমি এক্সপ্লোর করতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি, ওই জায়গাটা হচ্ছে একটা হাইলাইট, একটা স্পট, যারা অনেকেই এই জায়গা সম্বন্ধে কিছুই জানে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আমার এই ব্লগটা এক্সপেন্সিভ ওর হচ্ছে হাইলাইট একটা প্লেসে আমি এখন দাঁড়িয়ে আছি। আপনার হ্যালো গাইস, দেখেন এই জায়গাটা, আপনি যে হাইডেন প্লেসের কথা বলছে, এই প্লেসটা হচ্ছে বাবুনগর, নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রামে স্থাপত্য হয়েছেন 2008 সালে। কিন্তু এই মন্দিরের ব্যাপারে অনেকে অজানা, এই শীতলা মন্দিরের ব্যাপারে অনেকের অজানা। এখানে অনেক জাগ্রত একটা মন্দির আছে, এটা কেউ জানে না। দেখেন এই মন্দিরের যে প্লেসটা আছে, অনেক বড় একটা স্কোয়ার জুড়ে বিস্তৃত। আর হচ্ছে এটা হচ্ছে ওই যে নতুন মন্দির যে এখন নির্মাণ হচ্ছে, এটা ম্যাক্সিমাম 2-1 বছরের মধ্যে নির্মাণ হচ্ছে। অনেক টাকা এখানে খরচ হচ্ছে, ভক্তবৃন্দরা অনেক টাকা এখানে দিয়েছে যে এই মন্দিরটা গড়ে তোলার জন্য। আর এই যে সে মন্দির, আর এখানে মহাদেব শিবজির একটা মন্দির আছে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে যে আশেপাশে যে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন, অনেক যে আমি ক্লিপের মাঝখানে বলেছিলাম আপনাদেরকে একটা শিব মন্দির আছে। এই দেখেন শিব মন্দির কতটা সুন্দর, মহাদেবজিকে লাগতেছে, আর সামনে বসে আছে নন্দীজি, অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর করে পূজা অনুষ্ঠিত হয়। আর হচ্ছে এটা শিব মন্দির, আর শিব মন্দিরের পার্শ্ববর্তী যে জায়গা আছে, ওই জায়গায় আছে এই যে মা শীতলা দেবীর মন্দির। আমরা এখানে আসছিলাম, এর উদ্দেশ্যে আসছিলাম এখানে। আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে, আমার বোনের জামাই, আমার বোন, আমার ভাগ্নি, বৌদি, তালদা বোন সহ ওই যে জাগ্রত শীতলা মন্দিরটা আছে, ওইটা দর্শন করার জন্য, আর পার্শ্ববর্তী আমাদের শিবজিকে দর্শন করার জন্য সুন্দর আসছেন। ইনি হচ্ছেন এই মন্দিরের পুরোহিত। এটা আমার এই ক্লিপে ওনাকে দেখাতে পারবো। এটা আমার একটা, আমি কল্পনার বাইরে। সবাই এখানে গীতাপাঠ শ্রবণ করছেন, অনেক ভক্তবৃন্দরা মা শীতলা মায়ের মন্দিরে এসে। আর ওই দিক দিয়ে দেখাবো আপনাদেরকে প্রসাদের যে জায়গাটা আছে, ওই জায়গাটা। আজকের এই দিনে আরো এখানে প্রসাদ বিতরণ করা হয়। আপনারা দেখতেছেন চারপাশে প্রসাদ বিতরণ করা হবে। আজকে ভক্তবৃন্দদেরকে প্রসাদ খাওয়ানো হবে। আজকে হচ্ছে মায়ের দরস্ত্র অনুষ্ঠান 10 দিন আগে শেষ হয়েছিল। এর কারণে